নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2027-এ কেকেআর যে বিদেশি ক্রিকেটাররা দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তাদেরকে দেখেই মনে হচ্ছে ভাই এরাই ম্যাচ চ্যাম্পিয়ন করাবে। এবং সেই সিপিএল এ যত আন্দ্রে রাসেলকে আমরা দেখছি ততই যেন অবাক হচ্ছি, কারণ আন্দ্রে রাসেল দুর্দান্ত ফর্মে রয়েছে এবং এত সুন্দর খেলছে। এবার কেকেআর কে ভাবাচ্ছে ভাই কেন আন্দ্রে রাসেল এত তাড়াতাড়ি অবসর নিল। যদি কেকেআর এর হয়ে খেলতো সেই সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং রৌমেন পোয়েল, একটা ক্যারিবিয়ান স্টাফ তৈরি হতো। কারণ ক্যারিবিয়ান ক্রিকেটার, এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা যেসব বলগুলো হিট করে ভাই সত্যি মাঠের বাইরে বের করে দেয়। তাই সেখানে আন্দ্রে রাসেলকে আমরা যতই সিপিএল ম্যাচ দেখছি, তার যে দুর্দান্ত পারফরমেন্স, বোলিং এ 4 ওভার বল করে 2টি উইকেট নিচ্ছেন এবং 14 বল খেলে 29 রান করছে, একেবারে একার দায়িত্বে ম্যাচ বের করছে। এটাই কেকেআর কে ভাবাবে যে আন্দ্রে রাসেল কেন এত তাড়াতাড়ি অবসর নিল। তাই যদি আন্দ্রে রাসেল কেকেআর এ থাকতো 2027 সালের জন্য যে একটা অলরাউন্ডার খুঁজতে হতো না এবং অন্য কোনো ক্রিকেটারের ওপর আমাদের ভরসা করতে হবে না যে আন্দ্রে রাসেল আছে মানেই সবকিছুই সামনে নেবে। কারণ আন্দ্রে রাসেল যে সিপিএল ম্যাচে একার দমে ম্যাচ বের করছে এবং টিকেআর দলকে হারিয়ে তারা সেই দুর্দান্ত জয় পেয়েছে। এবং রৌমেন পোয়েলের কথাই বলাই বাহুল্য, কারণ রৌমেন পোয়েল তাদের ক্যাপ্টেন্সি করছে সেই সিপিএল এ এবং কেকেআর কে একটা ভাবাবে। কারণ রৌমেন পোয়েল যেভাবে একার দায়িত্বে ম্যাচ বের করছে, 21 বলে 29 রান করছে এবং তাদের দলকে একার কাঁধে নিয়ে গিয়ে ম্যাচ বের করার চেষ্টা করছে, এবং এটা কেকেআর এর জন্য একটা ভালো দিক। কারণ সেদিকে রিঙ্কু সিং দুর্দান্ত পারফরমেন্স করছে ঘরোয়া ক্রিকেটে এবং প্রথম ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করে জয় এনে দিচ্ছে তাদের দলকে। তাই সেখানে কেকেআর হার্দিক পান্ডিয়ার ওপর না ছুটে এবার যদি আমরা ঘরের ছেলেকে ক্যাপ্টেন্সি করি তাহলে হয়তো ভালো দেখাবে। কারণ রৌমেন পোয়েল রয়েছে, রিঙ্কু সিং রয়েছে, এইসব ক্রিকেটাররা তারা ভালো পারফরমেন্স করছে এবং ক্যাপ্টেন্সির দক্ষতায় ম্যাচ জেতাচ্ছে। কারণ সিপিএল একটা আইপিএল এর মতো মঞ্চ, সেখানে যদি রৌমেন পোয়েল ক্যাপ্টেন করতে পারে, তাদের দলকে জেতাতে পারে, তাহলে কেকেআর এ কেন পারবে না। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এ রৌমেন পোয়েল নয়তো রিঙ্কু সিং কে 2027 সালে ক্যাপ্টেন করা হোক এবং হার্দিক পান্ডিয়া যে এত সহজে কেকেআর এ এসে যাবে এবং মুম্বাই ইন্ডিয়ান্স যে তাকে ছেড়ে দেবে এটা নয়। কারণ টাকার মধ্যে হলে ঠিক আছে, যদি প্লেয়ারের পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্স চায় তাহলে এটা কেকেআর এর জন্য ভালো হবে না। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স যেসব ক্রিকেটারদের চাইছে তারা ভাই কেকেআর এর জন্য টপ অর্ডার ব্যাটিং বোলিং সবকিছুই। কারণ হাসিদ রানাদের চাইছে রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী, আঙ্কিত রঘুবংশী। তাই কেকেআর এর যে টপ অর্ডার ব্যাটিং বোলিং, তাই সেই সব ক্রিকেটারদের মুম্বাই ইন্ডিয়ান্স চাইছে। তাই সেখানে হার্দিক পান্ডিয়ার দিকে না ছুটে এবার ঘরের ছেলেকে ক্যাপ্টেন করা হোক এবং 2027 সালের জন্য বিদেশি ক্রিকেটাররা দুর্দান্ত ফর্মে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় হার্দিক পান্ডিয়া কি 2027 সালের জন্য কেকেআর অবশ্যই আনবে, নয়তো ঘরের ছেলেকে ক্যাপ্টেন করাবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।